হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী অ্যান্ড রাইস স্টোরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে বাবার বাড়িতে চলে এসেছি, কারণ কালকে বিকালেই চলে এসেছিলাম, কারণ আজকে মনসামঙ্গলের বই নেওয়া হবে আর মা ঘট প্রতিষ্ঠা করবে মনসামঙ্গলের। তো আষাঢ়ের সংক্রান্তির দিন, আষাঢ় মাসের সংক্রান্তির দিনই ঘট আমাদের বাড়িতে পাল্টানো হয়। তারপরে 1 মাস ব্যাপী পদ্মপরণ পড়ানো হয়। তো তোমরা তো প্রত্যেক বছরই দেখতে পাও, ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি তোমাদের কাছে। তো তারপর 1 মাস ব্যাপী পদ্মপরণের বইটা পড়ানোর পর তারপর শ্রাবণের সংক্রান্তির দিন মনসা পুজো করা হয়। তো আজকে এখানে মা পুজো সব কিছু রেডি করে নিয়েছে, এখন পুজোটা দিয়ে দেবে। আমি সকালবেলা রান্নাবান্না সেরে নিয়েছি, স্নান টান সেরে এসে আজকে আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হবে। দেখো রাইসুনা ওই জনের সাথে এনে সাহায্য করছে পুজো দেওয়ার। সিনা কী করছো? হাই বলে দাও। হ্যাঁ দেখো সোনা কি পাকামো শিখেছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে আষাঢ় মাসের সংক্রান্তির দিন আমাদের বাড়িতে মনসামঙ্গলের বই নেওয়া হয়। তো তার জন্য এখানে ঘট প্রতিষ্ঠা করা হচ্ছে। সারা বছরই এই ঘটটা থাকবে, আমাদের বাড়িতে পুজো দেওয়া হবে। মা মনসাকে এখানে প্রতিষ্ঠা করানো হবে প্রত্যেক বছর। এই আষাঢ় মাসের সংক্রান্তির দিন ঘটটা পাল্টানো হয়। তো এটা এখন মা এখানে প্রতিষ্ঠা করে বসিয়ে দেবে। তারপরে 1 মাসব্যাপী আমাদের বাড়িতে বই পদ্মপরণে বই পড়া হবে। তারপর তো পুজোর দিন পুজো করা হবে, শ্রাবণের সংক্রান্তির দিন পুজো হবে। দেখো এখানে মা এখানে পুজোর সব কিছু রেডি করে নিয়েছে, এখন ঘরটা বসিয়ে পুজোটা দিয়ে দেবে। কি বাজাচ্ছ? কি বাজাচ্ছ? তারপর মা এখন দেখো সব কিছু গোছগাছ করে নিয়েছে, এখন মা মনসার ঘট বসানো হবে। তো বন্ধুরা দেখলে তোমরা ঘট বসানো হয়ে গিয়েছে, এখন মা আরতিটা দেখিয়ে নিচ্ছে। আমরা এখানে শঙ্খ আর কাঁসাও বাজাচ্ছিলাম, আমি আর পিসিমণি মিলে। আজকে থেকেই বাড়িতে একটা পুজো পুজো গন্ধ এসে গেল, কারণ আমাদের বাড়ির পুজো তো তোমরা দেখেছো, একদম দুর্গাপুজোর মতো আনন্দ হয়। তো আজকে থেকে শুরু হলো আমাদের বাড়ির মনসার ঘট বসিয়ে তারপর পুজো দেওয়া। তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য। তবে হে পুরুষোত্তম, আমি তোমার ঐশ্বরিক মূর্তি দেখিতে চাই। হে প্রভু। তো আরতি দেখিয়ে মা তারপর একটু গীতা পাঠ করলো, আমরা বসে শুনছিলাম। দেখো সকালে মা পুজো টুজো দেওয়ার পর তারপর আমি যে সকালে রান্না করেছি সবাই খাওয়া দাওয়া হলো। এখন রাত্রেবেলাও সবাইকে অন্ন খাওয়ানো হবে। তো তার জন্য এখানে সবজি টবজি কেটে নিচ্ছে, আর মা রান্নাটা বিকেলের মধ্যে সেরে নেবে, কারণ রাত্রেবেলা তো আবার সন্ধে মানে 7টা-8টা নাগাদ পদ্মপরণে বই নেওয়া হবে। তো তার জন্য আর কি এখন সোনামণিকে খাইয়ে দেবো, দুপুর বেঁচে গিয়েছে প্রায় 2টা নাগাদ। তো দেখো দুপুরেও খাওয়া দাওয়া হবে আমাদের। এখন দেখো সবজি কাটা হচ্ছে, আর সোনামণি দেখো কি দুষ্টামি করছে। কি করছো? হ্যাঁ পনির দিয়ে তরকারি আর চাটনি, আমের চাটনি। এখানে মা পিসি আর কাকিমণি মিলে কেটে নিচ্ছে সব। রাইসু না কি কাটছো? তুমি কি করছো? এই দেখো শশাকে নিয়ে এখানে ওয়ালের মধ্যে লাগানো হচ্ছে। আরে কি করেছো তুমি? শশা নিয়ে ওয়ালের মধ্যে লাগাচ্ছে। তারপর দেখো এখানে বিকালের মধ্যে রান্নাটা সারতে হবে। তো সন্ধ্যের সময় তো পদ্মপরণে বই নেওয়া হবে, তার জন্য কাকিমণি রান্নাটা সারে নিচ্ছে। মা ঘরে দিয়ে করছে আর কাকিমণি বাইরে দিয়ে চুলার মধ্যে করে নিচ্ছে। ওরা তো এদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিল, আর আমি এখানে ঠাকুরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখানে ফল মূল সব কিছু কেটে তারপর ভোগটা সাজিয়ে নিচ্ছিলাম, তারপর আসনগুলো সাজিয়ে দিচ্ছিলাম। তো এই সব কিছু করতে তো একটু টাইম লাগে, তো তার জন্য সন্ধ্যে থেকেই লেগে পড়লাম। আবার সোনামণিকে রেডি করাতে হবে, টিফিন খাইয়ে তারপর সব কিছু গোছাতে হবে। তো তার জন্য দেখো ফলগুলো কাটতে বসে পড়লাম। তো তারপর সব কিছু রেডি করে আমি এখন শাড়ি পরতে চলে গেলাম। তো বাড়িতে কীর্তন হলে তো একটু শাড়িটাই না পরলে সুন্দর লাগে না। দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই। এখানে নাগের দুধ কলাও তো দিতে হয়, তো তার জন্য একটা সবজি কলা দিয়ে, আর দুধটা আসলে দুধ দিয়ে দেবে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, আমি এখানে পুজোর আয়োজনগুলো করে নিয়েছি। এখন কতক্ষণ শুরু হবে, সবাই আস্তে আস্তে আসছে।
সব কিছু গোছগাছ করার পর আমি এখন শাড়ি টাড়ি পরে এখন দেখো আরতিটা দেখিয়ে নিচ্ছি, কারণ লোকজন সবাই চলে এসেছে। এখন পদ্মপুরাণের বইটা খোলা হবে, সবাই ধান দুপা দিয়ে নেবে, আরতি দেখাবে মা মনসাকে, তারপর বইটা খোলা হবে 1 মাসের জন্য। দেখো আমি এখানে আরতি দেখিয়ে নিচ্ছি আর সবাই বসে বসে দেখছিল। আর আমার সোনামণিও দেখো কি এক্সাইটেড, ও তো বাড়িতে কিছু অনুষ্ঠান হলে খুব খুশি হয়। দেখো এখানে বসে বসে কি করছিল। এখন আরতি দেখানো শেষ, সবাই এখন একে একে সবাই ধান ধোপা দিয়ে দেবে মানুষের বর্তমানে বইয়ের মতো। সোনামণি দেখো কাঁসা নিয়ে বসে পড়েছে জিতনের সাথে, এখানে কীর্তন করবে তো তার জন্য। আর মা দেখো এখানে পদ্মপুরাণের বইটা খুলে নিচ্ছে, এখন ধান ধোপা দিয়ে দেবে। না তো তোমরা তো দেখলে বন্ধুরা যে পদ্মপুরাণে গান গাওয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় অনেকগুলো গান গাওয়ার পরেই এখন প্রায় 10টা বেজে যাচ্ছিল। এখন চার ব্যবস্থা করা হয়েছে, তারপর চা দেওয়া হবে এখন সবাইকে। চা নিমকি নেওয়া হয়েছে, এখন ধ্বনি দিয়ে সবাই চা পান করবে। কথা না সারাদিনই কথা বল 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 করতে থাকে।
তো এইভাবেই দেখো আমাদের বাড়িতে পদ্মপুরাণে গান গেয়ে সবাই খুব আনন্দ করলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখো এখানে সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই বাই।